কোনো কিছুর বিনিময়ে মসজিদে মানত করা কি বৈধ? মসজিদে মানত করবেন, আল্লাহর জন্য মানত করবেন। লিল্লাহে, আল্লাহর জন্য যে কোনো জায়গায় করতে পারেন আপনি। মসজিদে কেন করবেন? আপনি করুন আল্লাহর জন্য। আল্লাহ আমি এই জিনিসটা দান করো। তো মানত করা যদি আমরা বলি মানত স্বাভাবিকভাবে করতে পারেন। একটা কি কোনো রকমের ইয়া না দিয়ে যে আল্লাহ আমি মসজিদে আমি এত টাকা দিব, তোমার জন্য আমি মসজিদে এত টাকা, তোমার জন্য আমি গরিবদের এত টাকা দিব, তোমার জন্য আমি গরিবদের এত টাকা খাইয়ে দিব, তোমার জন্য আমি এই জিনিসটা সদকা করব। এটাই নামে মানত। এই মানত জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই মানতটা ঠিক নয়, যেটা নিষিদ্ধ। সেটা হচ্ছে যদি আল্লাহ এটা বলে যে আল্লাহ যদি আমার ওই রোগটা ভালো হয় আমি মসজিদে এত টাকা দিব, আমার রোগটা ভালো হলে আমি এটা করবো, অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দাও আমি তোমাকে দিব, এই টেন্ডেন্সিটা জায়েজ নেই। এবং এটা এই জন্য জায়েজ নেই কারণ এটাতে আপনি আপনার কাজটা আপনি আপনি সবচেয়ে বড় কীটন। আপনি আল্লাহর মানে বুঝাই চাচ্ছেন এটা যে আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব। আরে আপনি দিবেন কোত্থেকে? আপনি তো ফকির। আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনি এখন আল্লাহর উপরে ইয়া ধরতেছেন, যা বেড ধরতেছেন, তুমি দিলে আমি দিব, তুমি না দিলে আমি দিব না। মানে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নাযুল্লাহ ইয়াতি বিখাইর, এই কল্যাণ মানত কখনো কল্যাণ নিয়ে আসে না। ওয়াইন্নামা ইস্তাখরাজু বিহি মিন মাল বাখিল, যে এর দ্বারা বখিলের সম্পদ থেকে কিছু জিনিস বের হয়। বখিল দিতে চায় না এমনি যে আমি দিলে আমার দিলে আমি তোমারে দিব, এই জাতীয় কথাবার্তা, এগুলি কোনো ইমানদারের কথা হতে পারে না।